দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাতের পর দুরূদ ইব্রাহিম পড়ার কোনো ফজিলত আছে? নাই, এটা বেদাত হবে। এটা কি হবে? বেদাত হবে। আপনার কাছে মনে হচ্ছে ভালো কাজ তো করতেছি, না, বেদাত হবে। এটা বুঝেন কোন কথাটা? হ্যাঁ, সকাল বিকালের ক্ষেত্রে 10 বার 10 বার দুরূদ ইব্রাহিম পড়ার পর সহি হাদিস আছে, কিন্তু হাদিসটা সহি কিনা এই নিয়ে ঝগড়া আছে। অনেকে বলছেন সহি না, এই জন্য অনেকে আমল করে না। যারা বলেন সহি, আমাদের বিন বাজ রহমতুল্লাহ সহি বলছেন, তিনি তাকে যারা মানে তারা এটা আমল করে, কিন্তু শেখুল আলবানী সহি বলেন না, এই জন্য অনেকে আমল করে না। কথা বুঝছেন তো? বুঝে গেছে এটা মতভেদপূর্ণ জায়গা। কিন্তু প্রতি সালাতের পরে সুরে দুরূদ ইব্রাহিম বেদাতে কোনো সন্দেহ নেই। যেমন কোন এলাকা, আপনাদের এলাকা ভালো আছে, কোন এলাকায় কি করে আজানের আগে দুরূদ পড়ে, বেদাত। এটা আজান দেওয়ার পরে দুরূদ পড়বে, এটা হলো সুন্নাহ। তাহলে বেদাত যেটা, এটা হলো কি, জায়গাটা স্থানচ্যুত করে ফেলে বেদাত হয়। যেই সময় যেটা না এটা আনে দিলে বেদাত হয়। আপনি রুকুর মধ্যে কি সূরা ফাতিহা পড়তে পারবেন? না। তো ভালো জিনিস তো পড়তেছি না। ভালো জিনিস হলো সব জায়গায় ভালো জিনিস লাগানো যায় না, তাই জানতে হবে কোথায় কি আছে না আছে। জি।